দেখো চতুর্থ শ্রেণীর পরিবেশের একটি সেট দেখো। তরল আর গ্যাসের নিজস্ব কোনো ড্যাশ নেই, আকার নেই। যে জিনিস যত ভারী তার ভর ততই বেশি হয়। আমাদের মুখে ড্যাশ ধরনের দাঁত থাকে, 4 ধরনের। বাতাস থেকে আমরা শ্বাস নেওয়াটা হলো কি একটা প্রশ্বাস, এটাকে বলে প্রশ্বাস। ইট হলো একটি কি জড় পদার্থ, ইট হলো একটি জড় পদার্থ। একের বেশি রকমের জিনিস মেশালে তাকে কি বলে? মিশ্র পদার্থ বলা হয়, তাকে মিশ্র বলে। এরপর দেখো একটি বাক্যে উত্তর দাও। বিলুপ্ত প্রাণী কাকে বলে? যারা পৃথিবী থেকে হারিয়ে গেছে সেগুলোকে, যেমন মরিচাস, ডোডো। পদার্থ কাকে বলে উদাহরণ দেখো। যারা কিছুটা ভর আছে আর যারা কিছুটা জায়গা দখল করে থাকে তাকে পদার্থ বলে। যেমন কি খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে? টক খাবার খেলে, টক জাতীয় খাবার, লেবু। হুম। ডোডো কি? ডোডো পাখি কি? এটি একটি বিলুপ্ত প্রাণী বা বিলুপ্ত পাখি। এটা হবে কি একটা বিলুপ্ত পাখি। প্যাকেট করা খাবার খেলে শরীরে কি ক্ষতি হবে? দেখো পেটের গোলমাল হবে। শরীর মোটা হয়ে যাবে। সমুদ্রের জলে ভেজা কালো প্যান্ট সাদা হয় কেন? এটা হবে সমুদ্রে থাকা লবণের জন্য বা নুনের জন্য। ভারতে একমাত্র কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? এটা হবে গুজরাটের গির অরণ্যে পাওয়া যায়। কাঁটা আছে এমন দুটি গাছের নাম লেখো। কাঁটা আছে এমন দুটি গাছ হলো কি? হবে ফণি মনসা, হবে বেল গাছ, কুল গাছ, লেবু গাছ, এগুলোতে কাঁটা আছে। বাবলা গাছ। সুষম আহার কাকে বলে? দেখো সুষম আহার এখানে লিখে দেওয়া আছে, উত্তরটা দেখে নাও একটু। দেখো উত্তর, সুষম আহার কাকে বলে বা সুষম খাদ্য কাকে বলে? দেখো এখান থেকে লিখবে এখান পর্যন্ত, সুষম আহার কাকে বলে। তারপরে কি আছে দেখো, 2-3টি বাক্যে উত্তর দাও। সংরক্ষণ কাকে বলে? দেখো সংরক্ষণ কাকে বলা হয়, এখান থেকে লিখবে এখান পর্যন্ত, সংরক্ষণ কাকে বলে। এরপর কি দেখো, কি কি করলে ফুসফুস ভালো থাকবে? দেখো আর কি কি করলে ফুসফুস ভালো থাকবে না বা ফুসফুস খারাপ থাকে। দেখো প্রথম দেখো, আচ্ছা কি ধরনের কাজ করলে ফুসফুসের রোগ হতে পারে আর কি কি হলে ফুসফুস ভালো থাকে। দেখো ফুসফুস কিভাবে ভালো রাখা যায়, এটা এখান থেকে লিখতে হবে, ফুসফুস কিভাবে ভালো রাখা যায়। আর প্রশ্ন যদি পড়ে যে ফুসফুস খারাপ কিভাবে হয়, তাহলে এটা লেখা যায়, দেখে নাও। এরপর দেখো কি আছে, মাইক্রোস্কোপে অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র। দেখো অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে, চলো দেখি উত্তরটা। এখান থেকে লিখবে এখান পর্যন্ত। তারপর কি দেখো, পাখিরা বহুক্ষণ আকাশে উড়তে পারে, ক্লান্ত হয় না কেন? দেখো পাখিরা অনেকক্ষণ উড়তে পারে কিন্তু ক্লান্ত হয় না, এটা লিখবে এখান থেকে এখান পর্যন্ত লিখে দেবে। ব্যস্ত বন্ধুরা, এই ছিল তোমাদের